যাক বাবা, এতদিনে একটা সুযোগ পেলাম। এখন বাড়িতে কেউ নেই, যাই তাড়াতাড়ি আলমারিটা খুলে ব্যাগের মধ্যে সমস্ত সোনা দানা টাকা পয়সা সব নিয়ে আমি এই বাড়ি ছেড়ে পালিয়ে যাই। নইলে যদি কেউ দেখে ফেলে তখন আরেক অসুবিধে হয়ে যাবে। যাই তাড়াতাড়ি আলমারিটা খুলে ফেলি। আরে এই যে অনেক টাকা আর সোনা দানা, এগুলো যদি আমরা বিক্রি করি তাহলে তো অনেক টাকা পয়সা পাবো, আর আমাদের যত শখ আহ্লাদ আছে সব মেটানো হয়ে যাবে। তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে ব্যাগের মধ্যে পুরে আমার নিজের বাড়িতে চলে যাই। গিয়ে বাবা মায়ের সাথে আমরা শহরে চলে যাব। তখন আর আমাদেরকে কেউ খুঁজেও পাবে না, আর আমাদেরকে কেউ সন্দেহও করবে না। যাই এবার এই ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি আমি আমার নিজের বাড়িতে চলে যাই। যদি এই সময় বাড়িতে কেউ চলে আসে তখন তো আরেক সমস্যায় আমি পড়ে যাব। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, তাহলে আর কেউ আমাদের সন্দেহ করবে না। দেখ রে ভাই, আজকে তুই এলি আর তোর সাথে একটু ভালো করে কথাও বলতে পারছি না। কি সর্বনাশটাই করলো আমার, দেখ। আর কি হবে দাদা, কিন্তু এত বড় সর্বনাশটা তোমার কেই বা করলো, আর কেনই বা এই ক্ষতিটা করলো তোমার? ওই গ্রামের একটা প্রমোটার আছে না, সে আমার দোকানটা নেবে বলে বড্ড ঝামেলা করছিল, কিন্তু আমি দিতে চাইনি। মনে হয় সেই করেছে। এ তো স্পষ্ট বোঝা যাচ্ছে ওই প্রমোটারেরই কাজ এটা। বোঝা যাচ্ছে যে রাগ থেকেই এ কাজ করেছে। তুমি আর কান্না করো না, আমি ভাবছি কি করা যায়। আমি এখন কি করব বল না? থানায় পুলিশের কাছে গেলেও তারা আমার অভিযোগ গ্রহণ করবে না, কারণ ওই প্রমোটারের সাথে পুলিশের ভালো ভাব। আমার সাথে এই গ্রামের মোড়ল মশাইয়ের ভালো সম্পর্ক আছে। তুমি যদি চাও তাহলে আজকেই আমি তোমাকে নিয়ে মোড়ল মশাইয়ের কাছে যাব। তুই যা বলবি ভাই আমি তাই করব। তুই শুধু একটু ব্যবস্থা করে দে, তাহলে যে আমি সর্বহারা হয়ে যাব। না না, এমন কথা বলো না। আমার বিপদের দিনে তুমি আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলে, আজকে তোমার বিপদে আমি পাশে থাকবো না, এটা কখনো হয়? অনেক ধন্যবাদ রে, তুই যে আমার এত বড় উপকার করছিস, সত্যি অনেক ধন্যবাদ। আমরা একটু পরেই যাব মোড়ল মশাইয়ের কাছে, তুই গিয়ে সবটা বলবি। মোড়ল মশাইয়ের কাছে গেলেই মোড়ল মশাই কিছু না কিছু উপায় বের করে দেবেন, তুমি আর কোনো চিন্তা করো না। না রে, অনেকটা স্বস্তি পেলাম তোর এই কথাটা শুনে। সকাল থেকে তোর বৌদিও একদম ভেঙে পড়েছে। যতই হোক অনেক শখ করে তো দোকানটা আমরা বানিয়েছিলাম। সে তো বটেই, তুমি মেনে নিতে পারছো না, সেখানে বৌদি তো একটা মেয়ে মানুষ। মেয়ে মানুষের মন এমনিতেই নরম প্রকৃতির হয়। হ্যাঁ রে, প্রচুর কান্নাকাটি করছে, দুঃখে ভেঙে পড়েছে, তবু আমি তাকে সান্ত্বনা দিয়ে এসেছি। ঠিক আছে গো, আমি দেখছি। কি দাদা, কেমন আছেন? কতদিন পর আপনার সাথে দেখা হলো। আর এদিক দিয়েই বা কোথায় যাচ্ছিলেন? আরে শিরিন যে, কবে এলে তুমি? কতদিন পর তোমাকে দেখলাম, অনেক বদলে গেছো কিন্তু তুমি। বদলে তো যেতেই হবে, সব সময় কি মানুষ আর সমান থাকে বলুন? আপনিও কিন্তু অনেক বদলে গেছেন। কাজের চাপ আর সংসারের চাপ সব মিলিয়েই ওই আর কি। কিন্তু তুমি কখন এসেছো, আর সায়ন্তনী বা গেল কোথায়? আপনার ভাই তো একটু পলাশদার সাথে দেখা করতে গেল। আমি ভাবলাম এই যখন এসেছি পুরো গ্রামটা একটু ঘুরেই দেখি, তাই আর কি বেরিয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তার মানে তোমরা সকালের দিকেই এসেছো? হ্যাঁ, বেশিক্ষণ হয়নি এসেছো। তা বেশ ভালো করেছো, অনেকদিন পর গ্রামের মানুষ গ্রামে এসেছে, সত্যি ভালো লাগছে। হ্যাঁ দাদা, সকালবেলা এসেছি। আসলে আপনার ভাই একদম কাজে ছুটি পায় না, তাই আসাও হয় না। সে আমি বুঝি গো, শহরের কাজের কি আর ছুটি আছে? শহরে চলে গেলে আর গ্রামে আসা হয় না খুব একটা। বৌদি ভালো আছে তো? বৌদির সাথেও একদিন দেখা করতে যাব। এখন তো আছি কদিন। হ্যাঁ, তোমার বৌদি ভালো আছে, যাবে একদিন বাড়িতে, খুব মজা হবে তোমরা গেলে। জানোই তো আমরা কিরকম মানুষ ভালোবাসি। আর বলতে আপনারা যেরকম মানুষ সেটা আর আমাদের জানতে বাকি নেই। আপনারা কত মিশুকে মানুষ, সত্যি আপনাদের বাড়ি গেলে খুব ভালো লাগে। আচ্ছা গো, তুমি যাও, কোথাও যাচ্ছিলে? আমি এবার যাই, একটু মাঠে কাজ আছে, করব গিয়ে। আচ্ছা দাদা, আসছি।
কি হয়েছে কি সায়ন্তন? হঠাৎ তুমি আজকে আমার কাছে এলে যে? কোনো বিপদ হয়েছে নাকি? আর বলবেন না মোড়ল মশাই, আপনার গ্রামের প্রমোটার আমার এই দাদার সাথে কি খারাপ কাজটাই না করেছে দেখুন। কেন? ওই প্রমোটার আবার কি করেছে? একে তো ওর নামে নালিশ আছেই, তারপরও আবার কোনো নালিশ আছে নাকি? ওই প্রমোটার রাতের বেলায় আমার আমার এই দাদার দোকান পুরো ভাঙচুর করে দিয়ে গেছে। বলুন আপনি কত কষ্ট করে দোকানটাকে তৈরি করেছিল দাদা। সে তো বটেই, একটা জিনিস তৈরি করতে কি সময় লাগে না নাকি? তাই প্রমোটার আগে কোনো কথা বলেছিল নাকি? হ্যাঁ, ওই দাদাকে বলেছিল তার ওই দোকান আর ওই জায়গাটা ওই প্রমোটারকে বিক্রি করে দিতে হবে। দাদা দিতে রাজি হয়নি, তাই এরকম। বুঝতে পেরেছি। আমার তো তোমাদের কথাটা শুনেই রাগ ধরে গেছে। তাহলে এবার আমি কি করব বলো দেখি। আপনি এর কোনো বিচার করুন, না হলে গ্রামে যদি একের পর এক এরকম হতে থাকে তাহলে তো খুবই সমস্যা। সে তো বটেই, সমস্যা তো হবেই। তোমরা কোনো চিন্তা করো না, আমি এর ব্যবস্থা করছি, তোমরা নিশ্চিন্তে থাকো। আপনি যখন এতটা আশা ভরসা দিচ্ছেন, আমরা শান্তি পেলাম। এবার আপনাকে আমাদের একটা কথা শুনতে হবে। কি বলো না? তোমাদের মতো মানুষের কথা শুনবো বলি তো আজকে আমি এই জায়গায়। আমাদের দুই বাড়ির খাসির মাংসের দাওয়াতে আপনাকে যেতে হবে, সেটা আজকেই। আমরা এখনই গিয়ে সমস্ত ব্যবস্থা করছি। এ মা, এটুকু আবদার করছো তোমরা? অবশ্যই যাব, কেন যাব না? আমি তো তোমাদের মতোই সাধারণ মানুষ। অনেক খুশি হলাম মোড়ল মশাই। আজকে তাহলে আমরা আসি, আপনি একটু বিষয়টা দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিষয়টা দেখব। আর আজকে আমি দুপুরে তোমাদের বাড়িও যাব। কেন যে আমার সাথে এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একের পর এক কাস্টমার চলে যাচ্ছে কেন? কেন আবার কি হলো? এই তো একটা কাস্টমার সকালবেলা এসে না করে দিয়ে গেল, তাহলে এখন আবার কি হয়েছে? আর বলছি কি, আবার সেই একই ঘটনা ঘটেছে। হাতে সব থেকে যে বড় অর্ডারটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। এ বাবা, এই তো খুব খারাপ খবর। ওই অর্ডারটা তো অনেক টাকার ছিল। এতগুলো টাকা লোকসান মানে তো পথে বসার মতো। ঠিক আছে রে, আমি বাড়ির দিকে যাচ্ছি, মন মেজাজ ভালো নেই। বাড়ির দিকে যাই, গিয়ে বিশ্রাম নেই। আহা, আরে অসাধারণ হয়েছে খাসির মাংসটা। সত্যি, এমন খাসির মাংস আমি আজ পর্যন্ত কোনোদিন খাইনি। আমার বউ আর বৌদি দুজন মিলে বানিয়েছে মাংসটা। অনেক তাড়াহুড়ো করে বানিয়েছে, তাও চেষ্টা করেছে দুজনে। এটা যদি তাড়াতাড়ি করে হয় তাহলে বলবো খুবই অসাধারণ হয়েছে, একদম অতুলনীয়। এত প্রশংসা করবেন না, ওরা আবার লজ্জা পেয়ে যাবে। সত্যি ওদের রান্নার হাত খুব ভালো। তোমরা যে দুই পরিবার মিলে আমাকে এরকম খাসির মাংসের দাওয়াত দিলে, সত্যি আমি আজকে প্রচণ্ড খুশি। আমাদের মতোই সামান্য ঘরে যে আপনি এসেছেন, সেটাই আমাদের কাছে অনেক। আমরা সত্যিই ভাবতে পারিনি যে আপনি আমাদের এক কথা এরকম ভাবে আসবেন। না না, দেখো, সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবিনি যে আমি গ্রামের মোড়ল বলে আমি তোমাদের মতো জায়গায় যাব না। আরে একটা সময় আমিও এতটাই কষ্ট করেছি তোমাদের মতো। আপনি যে কতটা ভালো মানুষ এটা আমরা সবাই জানি, এসব কথা আর আমাদের জানতে বাকি নেই। তোমাদের জন্য যতটুকু করতে পারবো তাতে আমারই আনন্দ। আর আজকে তোমাদের মতো সাধারণ মানুষের জন্যই তো আমি এই জায়গায়। আপনি সত্যি মাটির মানুষ। আপনার মতো মোড়ল মশাই সত্যি প্রত্যেকটা গ্রামে থাকা দরকার। এ কথা বলে আর আমাকে লজ্জা দিও না তুমি। যেটুকু খাচ্ছি আর অতটুকু খেতে পারবো না, তাহলে এত লজ্জায়, বুঝলে? না 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 না, আপনি পেট ভরে খান, কোনো সমস্যা নেই, আমি আর বলবো না। আমার খাওয়া শেষ। আমি তোমাদের ব্যাপারটা একটু খোঁজ খবর নিয়ে দেখছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করব, আর শাস্তিও দেব ওই প্রমোটারকে। সে আপনি যে ব্যবস্থা করবেন আমরা জানি। এখন বলুন, কেমন খেলেন? দুই পরিবারের খাসির মাংসের দাওয়াত কেমন লাগলো? এক কথায় অসাধারণ। এরকম রান্না কোনোদিন খাইনি। তুই কেন আবার আসতে গেলি? শুধু শুধু আসবার তো কোনো দরকার ছিল না। আমি তো এমনি দুদিন পর বাড়ি চলে যাব সুস্থ হয়ে। তুই বকিস না, শুধু শুধু নিজের শরীরটাকে ব্যস্ত করলি তুই। আর এরকম ভাবে তোর শরীর খারাপই বা কেন হলো বলতো? আরে ভাই বলিস না, ভালো রান্না করেছিল তোর বৌদি,
একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তারপর থেকে এরকম সমস্যা। তোর এখনো সেই লোভটা গেল না। এত বয়স হয়ে গেল, তাও সেই আগের মতোই রয়ে গেলি। তোকে নিয়ে আমরা কি করি বলতো? ওরকম করে বলিস না, আমি ভালোই ছিলাম। শুধু শুধু যেরকম শরীরটা খারাপ হয়ে যাবে আমি কি করে জানবো? কি বলবো বল তোকে? তাড়াতাড়ি ভালো হ, নইলে আড্ডাটা দিতে পারছি না। তোকে ছাড়া কি আমার জীবন চলে? হ্যাঁ রে ভাই, আমি বুঝতে পারছি। আমিও তাড়াতাড়ি চেষ্টা করছি সুস্থ হওয়ার। হ্যাঁ, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফের। এদিকে আমারও তো অনেক সমস্যা হয়েছে, সেটা মোড়ল মশাই সামলে নেবেন বলেছেন। হ্যাঁ রে, আমি সব শুনেছি তোর বৌদির মুখে। তোর সাথে যা হবে দেখবি ভালোই হবে। হ্যাঁ রে, মোড়ল মশাইও সেরকমই কথা বলেছে। সব ব্যবস্থা মোড়ল মশাই করছে। সন্ধেবেলা আবার মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে। তাহলে আবার কি, তুই নিশ্চিন্তে থাক। দেখ, গিয়ে মোড়ল মশাই কিছু না কিছু ব্যবস্থা করেছে। এমন করবেন না মোড়ল মশাই। এরকম হঠাৎ করে আমার ব্যবসাটা যদি আপনি গ্রাম থেকে তুলে দেন, তাহলে আমার সংসারটা তো ভেসে যাবে মোড়ল মশাই। সে কথা তোমার কাজগুলো করবার আগে মনে পড়েনি? এখন কেন আমাকে বলতে এসেছো? আমি তো বলছি, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে, আর কোনোদিন করব না ভুল। এরকম করে যদি আপনি বলেন আমি কোথায় যাই? তুমি এক্ষুনি গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে, আর আমি একটা কথাও শুনবো না। আর তোমার মতো জোচ্চোর লোককে আমি আমার গ্রামে রাখবো না। মোড়ল মশাই, আপনি কি শাস্তি দিলেন আমাকে? আমি 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 কোনোদিন এমন কাজ করব না। তবু আমাকে গ্রাম ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলবেন না। আমি সমস্ত খবর নিয়েই তোমাকে ডেকে পাঠিয়েছি। ঠিক আছে মোড়ল মশাই, আপনাকে আর আমার কিছু বলবার নেই। আমি বুঝতে পেরেছি আমার পাপের শাস্তি আমাকে পেতেই হবে। হ্যাঁ, অবশ্যই। আমার এই গ্রামে কোনো দিন কেউ অন্যায় অবিচার করবে তা আমি সহ্য করব, আজ পর্যন্ত হয়নি এমন। আমি জানি মোড়ল মশাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি লোভের বসে এমন কাজ করে ফেলেছি। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনো দিন যেন গ্রামের ত্রিসীমানায় তোমাকে না দেখি। সত্যি আজকে অনেক আনন্দ হচ্ছে, অনেকটা বোঝা ঘাড় থেকে নেমে গেল। সত্যি আমারও তোমাকে এমন হাসি খুশি দেখে বড্ড ভালো লাগছে। তুমি তো আমার পাশে আমার দুর্দিনে দাঁড়িয়েছিলে। তুমি যদি এমন মনমরা হয়ে থাকো, আমার কি ভালো লাগে? না রে ভাই, ভালো লাগে না সে তো আমিও জানি, কিন্তু কি করব বল, পরিস্থিতির শিকার আমি। এবার থেকে হাসি খুশি থাকবে, একদম ভালোভাবে জীবন কাটাবে। আর আমরা কদিন আছি, আমরা ঘুরতে যাব এদিক ওদিক। হ্যাঁ, তোমরাও যাবে আমাদের সাথে। হ্যাঁ রে, তোর বৌদিকে নিয়ে একটুখানি যাবো তোদের সাথে, সমস্যা নেই। তোর বৌদিরও একটুখানি ভালো লাগবে। হ্যাঁ, অনেকটাই ভালো লাগছে। এমনিতে তো সারাক্ষণ বউগুলো বাড়িতেই থাকে, ঘুরলে একটুখানি ওদের মনটা ভালো হবে। তোরা তাহলে আমাদের বাড়িতে চলে আয়, কদিন আমাদের বাড়িতেই থাকবি। তোদের বাড়িতে আর কোনো রান্না বান্না ঝামেলা করতে হবে না। আচ্ছা, বেশ বেশ, তোমার কথাই শেষ কথা। আমি চলে আসবো তোমাদের বাড়িতে। ঠিক আছে রে, এবার বাড়ির দিকে চল, অনেক রাত হয়ে গেছে তো। অনেক সাহায্য করলি তুই আমার ভাই। হ্যাঁ, আমিও ওটাই বলছিলাম, যার সব ভালো তার শেষ ভালো। এবার বাড়ির দিকে যাওয়া যাক, চলো।